আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব। পদত্যাগের ঘোষণা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অংশ নেবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে, তবে কোনো দলের হয়ে নয়, আপাতত স্বতন্ত্র হয়ে লড়বেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। নির্বাচনের পরিকল্পনা তার নিজ এলাকা থেকে নয়, বরং ঢাকা 10 আসন থেকে। সে লক্ষ্যেই ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা 10 আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি। আবেদন প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, ঢাকা থেকে নির্বাচন করব এটা নিশ্চিত। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত রয়েছে। যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব, সেই জায়গা থেকেই নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আসিফ মাহমুদ এ সময় আরো বলেন, আমি যদিও আগেই ভোটার হয়েছি, তবে কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। আমি ভোটার হওয়ার পর দুটো নির্বাচন হয়েছে 2018 ও 24 সালে। আপনারা সবাই জানেন এ সময় কেউ ভোট দিতে পারেনি। এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটি নিশ্চিত করলাম। সরকার থেকে পদত্যাগের পর নির্বাচনে অংশ নেবেন বলে এ সময় উল্লেখ করেন আসিফ। তবে কবে নাগাদ পদত্যাগ করবেন সেটা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। তার সম্ভাব্য নির্বাচনী আসন ঢাকা 10 নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এখনো পর্যন্ত এই আসনে প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াত এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকারকে প্রার্থী ঘোষণা করেছে। এ প্রসঙ্গে আসিফ বলেন, নির্বাচন কোথা থেকে করব এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকেই করব ইনশাআল্লাহ।